আচ্ছা, ভালো করে আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ক্যালকুলেশন। হ্যাঁ, ইন্টারেস্ট ক্যালকুলেশন অ্যাট প্রেজেন্ট আমাদেরকে জানতে হবে, আগে জিনিসগুলো বুঝবে, শুধু অঙ্ক কষলে হবে না, কারণ আমি যেটা শেখাই সেটাই যে বাস্তবে ইউটিলাইজ হবে এরকম ব্যাপার নয়। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সবাই বোঝো, ইন্টারেস্ট ক্যালকুলেশন কোথায় আমাদের বিজনেস জগতে কোথায় লাগে, ইন্টারেস্ট ক্যালকুলেশন আমাদের বিজনেস জগতে কোথায় ইউটিলাইজ হয় সেটা আগে বুঝতে হবে। আমরা জানি পারচেস বলো বা সেল বলো, পারচেস বলো বা সেল বলো, হ্যাঁ, কি হয়, টু টাইপ হয়, তাই তো? টু টাইপ মিন্স একটা ক্যাশ হতে পারে আর একটা হচ্ছে ক্রেডিট হতে পারে, নাকি? কি ঠিক বলছি তো নাকি? এর বাইরে তো কিছু হয় না, হয় ক্যাশ পারচেস নাই ক্রেডিট পারচেস, এর বাইরে কিছু হয় না। ঠিক আছে, ইন্টারেস্টটা চাপে, ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল। হ্যালো, হ্যাঁ 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 বলছি। হুম 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 হুম। তুমি একদিন অফিসে চলে এসো, ঠিক আছে? অফিসে চলে এসে করে নাও, সে কালকের অফিসে চলে এসো, হ্যাঁ? এসো না 10টা থেকে 6টার মধ্যে, যখন খুশি এসো। ঠিক আছে, ঠিক আছে, এসো। কিছু করতে হবে না, তুমি চলে এসো, তোমার আইডি কার্ডটা নিয়ে আসবে, হ্যাঁ? আর যদি কোনো প্রিভিয়াস ডিউ থাকে সেটা ক্লিয়ার করতে হবে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। হুম। আচ্ছা, এই ইন্টারেস্টটা, ইন্টারেস্ট যেটা চার্জ হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল অন ক্রেডিট ট্রানজ্যাকশন। না কি বুঝতে পারলি না কথা? ক্রেডিট ট্রানজ্যাকশন এটা অ্যাপ্লিকেবল, লজিক ক্লিয়ার তো? ক্যাশ ট্রানজ্যাকশন এটা অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, এবার কোন ক্ষেত্রে? কারণ আমরা যখন কোনো কাস্টমারকে সেল করছি তখন তো আমরা ডিক্লারেশন দিই তোমরা এতদিনের মধ্যে টাকা দিতে হবে, নাকি? সেটা যখনই মিস করছো তখনই তোমাকে এক্সট্রা টাকা নেওয়া হয়। বাস্তব কি এটাই তো, নাকি বল? বাস্তব বল। অনেক সময় তো চেকও না হয়, কোনো কোম্পানিতে হয়, এটা চেকও দেয়, চেক হোক যাই হোক, চেক হোক বা যাই হোক, হ্যাঁ, চেক হোক ক্যাশ, চেক হোক ক্যাশ, বুঝতে পারটা? হ্যাঁ, মানে আগের মতো সিস্টেম কিন্তু ব্যাংকে আর নেই। তোমার পকেটে টাকা নেই, তুমি চেক যদি কেটে দাও তাহলে তার লিগালি অ্যাকশন হবে, করতেই পারে। এই জিনিসটা কি বোঝাতে পারলাম? আগে এরকম প্রচুর ঘটনা ঘটেছিল, সেই জিনিসটা কিন্তু উইথড্র মানে একদম উঠেই গেছে। ঠিক আছে, সুতরাং ওই ডেটের মধ্যে যদি টাকা না দাও তাহলে তোমার যা পাওনা টাকা আছে তার উপর একটা সার্টেন পার্সেন্টেজ বাড়বে। এটাই মুদ্রা কথা তো। সেটা মেবি পারচেসের ক্ষেত্রে, মেবি সেলসের ক্ষেত্রে। ঠিক, ঠিক তো ব্যাপারটা কি? নাকি কোনো লজিকে অসুবিধা হলো বুঝতে? এবার সেই ইন্টারেস্টটা মানে কনসার্ন রেসপেক্টে ডিপেন্ড করে। কেউ এসআইতে নিতে পারে, কেউ আবার সিআইতে নিতে পারে। বুঝতে পারছি, কেউ সিম্পল ইন্টারেস্ট নিতে পারে, কেউ কম্পাউন্ড ইন্টারেস্ট নিতে পারে। কারো কোনো ডাউট নেই তো? সিম্পল ইন্টারেস্ট সেটা কোম্পানি ডিপেন্ড করবে। ঠিক আছে ব্যাপারটা? তার নর্মাল কনসেপ্ট ক্লিয়ার তো? নর্মাল কনসেপ্ট ক্লিয়ার? এবার ট্যালিতে কীভাবে প্রোগ্রেস করবে, নাকি? এবার ট্যালিতে কীভাবে প্রোগ্রেস করবে আমি পরিষ্কার লিখে লিখে যাচ্ছি। প্রথম আসি F11, নাকি? প্রথম আসি আমরা F11, ট্যালির প্রোগ্রেস করে লিখে দিলাম, তাই তো? লিখলাম আমরা এনেবল, এনেবল কি আইএনটি, নাকি? ইন্টারেস্ট ক্যালকুলেশন। তাহলে এটাকে আমরা ইয়েস করলাম। কিছু কোনো সন্দেহ আছে? ইন্টারেস্ট ক্যালকুলেশন ইয়েস করলাম, ঠিক আছে? এবার ধরো মনে করলাম আমরা পারচেজ রেসপেক্টে করছি বা ধরো সেল রেসপেক্টে করছি, হ্যাঁ? সেল করলে কি আমরা টাকা পাবো, তাই ধরে কি? তা সেল রেসপেক্টে আমরা করছি, তা সেই রেসপেক্টে আমাদের নর্মাল যেটা যেটা লেয়ার সেল, নাকি? নর্মাল টু মানে সেকেন্ড লেয়ার, সেটা থাকবে এসডি। এটা নিয়ে কোনো ডাউট হয়েছে কারণ? ঠিক আছে, বাট ইন্টারেস্টটা অ্যাক্টিভেট হবে, ইন্টারেস্ট অ্যাক্টিভেশন
এর ক্ষেত্রে হবে। হ্যাঁ, কি বুঝতে পেরেছিস নাকি? অ্যাক্টিভেট ইন্টারেস্ট, এটা কি কারো বুঝতে সমস্যা হলো? কারণ ইন্টারেস্টের চাপে তো পার্টির ব্যালেন্সে, বাকি 8% লেয়ারে কোনো দরকার নেই। ক্লিয়ার? 3 নম্বর লেয়ার হচ্ছে এই ইন্টারেস্টটা ওয়ান টাইপ অফ তোমার কি বলো, ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ইনকাম, ইনকাম তো কোম্পানির। তাহলে তাহলে এখানে একটা আমাদের নর্মাল লেআউট তৈরি করব, ইন্টারেস্ট রিসিভ। কার কোনো ডাউট বলো? কার কোনো ডাউট আছে? এটা গেল সেল রেসপেক্টে। তাহলে পারচেজ রেসপেক্ট নিশ্চয়ই বুঝতে পারছিস। তা যদি পারচেজ রেসপেক্টে আমরা ভাবি, তাহলে প্রথম হচ্ছে পারচেজ লেয়ার, নাম্বার 2 হচ্ছে এসসি। এখানে কিন্তু আমরা অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যাক্টিভেট ইন্টারেস্ট কি ক্লিয়ার? আর নাম্বার 3 হবে এখানে কিন্তু আমার খরচ হবে নাকি, তাহলে ইন্টারেস্ট পে বলে লেয়ার তৈরি করছিস। বলে লেয়ার নিয়ে কোনো ডাউট? লেয়ারে কোনো ডাউট নেই তো? স্টেপ বাই স্টেপ লিখিয়ে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, এরপর যদি না পারো আর কিছু করতে পারছি না। ঠিক আছে, ইন্টারেস্ট পে হলো। এরপর আমাদের কি কি করবে? এবার আসছি আমরা ট্রানজ্যাকশন পার্টে নাকি, ট্রানজ্যাকশন ক্লিয়ার? তা এবার আসছি আমরা ট্রানজ্যাকশন পার্ট, ট্রানজ্যাকশন পার্ট ক্লিয়ার হলো? তা ট্রানজ্যাকশন পার্টে তাহলে ফার্স্ট অফ অল আমি সেল রেসপেক্ট, যেহেতু প্রথম যেমন লিখি সেইভাবে করব। তাহলে ফার্স্ট অফ অল নর্মাল আমরা সেল ট্রানজ্যাকশন করলাম নাকি, কোনো অসুবিধা নেই তো? নর্মাল আমরা সেল ট্রানজ্যাকশন করব। সেল ট্রানজ্যাকশন এখানে ডেটটা কিন্তু ভাইটাল আছে, ডেটটা একটু দেখে কাজ করো। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট তো ধরবে না। এটা কি বুঝতে পারলি ব্যাপারটা? ধরো তুমি 1 তারিখে সেল করেছো, 1 তারিখে আবার টাকাটা রিসিভ করছো, তাহলে ইন্টারেস্ট ধার্য হবে না। ঠিক আছে, তাহলে ইন্টারেস্টের জন্য ডেটটা একটু ফ্যাক্ট দাঁড়াবে। সেটা লজিক ক্লিয়ার হয়েছে নাকি? ঠিক আছে, তাহলে নর্মালি আমরা সেল ট্রানজ্যাকশন করলাম। সেল ট্রানজ্যাকশন করার পরে, সেল ট্রানজ্যাকশন করার পরে এরপর আমরা আমরা একবার দেখে নেব যে ইন্টারেস্টটা কাজ করছে কিনা নাকি, বুঝতে পারছো? ইন্টারেস্টটা কাজ করছে কিনা, হ্যাঁ, সেটা তোমরা রিপোর্টে গিয়ে দেখে নেবে ইন্টারেস্টটা কাজ করছে কিনা। ঠিক আছে, এবারে আমি মেশিনে যাচ্ছি, ঠিক আছে, ট্যালিতে চলে যাচ্ছি। ঠিক আছে, কারণ অত মুখস্থ রাখা সম্ভব নয়, প্রত্যেকটা খণ্ড খণ্ড পার্ট মনে রাখা। ঠিক আছে, তাহলে আমি ট্যালিতে চলে যাচ্ছি। হ্যাঁ, লক্ষ্য রাখ। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি, তাহলে আমরা লক্ষ্য রাখ, যেটা বলেছি সেইভাবেই করছি। আসলে কি ইটে এটাকে ইয়েস করলাম, কিছু সমস্যা নেই তো? এটাই তো করতে, যার তো কিছু করতে বলি, তাহলে কন্ট্রোলে মারলাম। ঠিক আছে, ওকে হয়েছে। তা এই মুহূর্তে আমরা একটুখানি স্টক সামারি দেখেছি কোনটা আমরা সেল করব। ধরো মনে করলাম আমরা কি সেল করি, ইউপিএস। ধরো মনে করলাম ইউপিএস সেল করবো, বুঝছিস একটা ইউপিএস সেল করবো। আচ্ছা, পার্টির একটু আলাদা করবো, হ্যাঁ, কারণ ওই এক্সিস্টিং পার্টি ইউজ করবো না, সেল লেয়ারটা ইউজ করবো, বাট পার্টিটা আলাদা করছি। ঠিক আছে সবাই? দেখি সবাই বুঝতে পারি? আচ্ছা, ধরো লিখলাম লেয়ার, লেয়ারের নাম লিখলাম ধরো ইদাস, আমার ব্যাকেটে লিখে রাখলাম এসডি নাকি, কি ডাউট? ইদাস ব্যাকেটে লিখলাম সানি ডেটার্স। লক্ষ্য রাখো, তা লিখলাম আমরা সানডি ডেটার্স, বুঝে নাও, সানি ডেটার্স। কারো কোনো সমস্যা? দেখো মেনটেন ব্যালেন্স বিল বাই বিল। এইবার এবার কোন অপশান ইউজ করবি বল? ইন্টারেস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এই পার্টটা ইয়েস করার পরে কিছু অ্যাকশন ঘটবে, সেটা একটু ওয়াচ করবে কিন্তু, হ্যাঁ, সেটা একটু ওয়াচ করবে। এন্টার মারার পরে কিছু মেনু বার খুলবে, এন্টার। যেগুলো আসছে লজিক্যালি নিজেরা পড়ে বোঝো, ইয়েস করবে না নো করবে। কি আছে জাস্ট ইংলিশ মিনিং বোঝো, বলো ইয়েস করবে তো? কারণ ও তো একটা টেনশন করে খানতে হবে না, প্রতি মাসে 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 পরপর টেনশন করে যাবে। ইয়েস করবে, তারপরে বল এটা ইয়েস করবে না নো করবে। প্যারামিটার, আগে প্যারামিটার মানে কি? নিশ্চিত কোম্পানি থেকে একটা রেট বেঁধে দেবে,
যে এই টাইম পেরোলে মানে তার যে ক্রেডিট ডেজ পেরিয়ে গেলে এত পার্সেন্ট রেট দিতে হবে, এটাই তো প্যারামিটার বলা হয়। এটা মানে বোঝাচ্ছে ট্রানজ্যাকশন যখন বিল যখন করবে তখন যে প্যারামিটার সেটা এডিট করার সুযোগ দেবে ইয়েস অর নো, যখন বিলিং পাস হবে, বিলিং করা হবে। বুঝতে পারলি ব্যাপারটা? যখন বিল করা হবে তখন ট্রানজ্যাকশনের যে প্যারামিটার মানে ইন্টারেস্টের যে প্যারামিটার সেগুলো এডিটেবল হবে ইয়েস অর নো, ও জিজ্ঞাসা করছে। নো রাখতে পারো, ইয়েসও রাখতে পারো। ইয়েস রাখলে কি সুবিধা, নো রাখলে কি সুবিধা সেটা বলি। যদি এখানে নো রাখো তাহলে এখানে যে প্যারামিটার দিচ্ছ সেই প্যারামিটার ফাইনালাইজ, ঠিক আছে? কিন্তু সেটা করলে আমাদের বাস্তবে কোনো সমস্যা দাঁড়াবে। কারণ হচ্ছে আজকের মালিক 5% বলেছে, কালকে বলো না ওর একটু কমিয়ে দাও তো 2% বলে দাও, তো তখন আর পারবে না। তা কি দরকার আছে বাবা, ইয়েস করে দেবো নাকি? কি বুঝতে পারছিস কি? এবার বলছে এই অ্যামাউন্টটা, ইন্টারেস্ট অ্যামাউন্টটা বিলিং এতে কি হবে, ডিডাক্ট হবে না অ্যাড হবে? অ্যাড হবে, অবশ্যই অ্যাড হবে নাকি? অ্যাডেড হবে তো, যার যা বিলিং ভ্যালু আছে সেই বিলিং ভ্যালুর সাথে অ্যাড হবে। তাহলে এটাকে করলাম আমরা ইয়েস, কি ঠিক আছে? এবার আসি প্যারামিটার। এবার সেই মালিক তোমাকে বলে দেবে যে এত পার্সেন্ট হবে, তাহলে 5%, 30 days এ মান্থ, অল ব্যালেন্স করবো, কারণ ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে, এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব নয়, দরকার নেই, অত চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে তো? অল ব্যালেন্স, ওকে, সেভ করলাম। এবার আসছি, ধরো সেল করবো, ওই প্রোডাক্টটাকে আমি সেল করবো নাকি? কিছু ডাউট নেই তো? ওই প্রোডাক্টটা আমি সেল করবো, লক্ষ্য রাখ। তাহলে এবার আসলাম আমরা ভাউচারে। একটু আমরা F2 প্রেস করে একটু দেখে নিই, ঠিক আছে? 1/4 তো আমাদের বিল পাস হচ্ছে নাকি, বুঝলে না? 1/4 বিল পাস হচ্ছে। তাহলে আমরা এ দাস একেই আমরা সেল করছি নাকি, লক্ষ্য রাখবি। হ্যাঁ, এ দাস আমরা একেই আমরা সেল করছি, ঠিক আছে? সেল লেয়ার উপরটা সেলস লেয়ার, কিছু অসুবিধা নেই। আমরা কি যেন পরে ইউপিএস বললাম না? আচ্ছা, ইউপিএস প্রোডাক্টটা আমরা সেল করছি, কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? ধরো মনে করলাম এই মুহূর্তে আমরা 10 পিস সেল করছি, 6,000 টাকা করে, 60,000 টাকা, কিছু সমস্যা নেই তো? অসুবিধা নেক্সট, হ্যাঁ এই তো নাকি? আর কিছু করবো না তো? এর বিলটা সেভ করে দেবো, কি সবাই ঠিক আছে তো? বিলটা আমরা সেভ করে দেবো। এই যে প্যারামিটার এডিট করার সুযোগ দিচ্ছি, যেহেতু ওটা ইয়েস করে গেছে নাকি, আর যদি এটা ইয়েস না করতে, নো করতে, তাহলে এটা এডিট করতে দিত না। পার্থক্যটা বুঝতে পেরেছো না বাবা? ঠিক আছে, তাহলে আমি জাস্ট সেটা কিছু পরে বলেনি, যখন কিছু করবো না, সেভ করে দিলাম, ঠিক আছে? এবার আমরা দেখব ওই পার্টির উপরে ইন্টারেস্ট ধার্য করেছি। এবার দেখতে হবে আমরা যা গল্প করেছি সেই অ্যাকশনটা আদৌ হচ্ছে কি না, মানে ইন্টারেস্টটা সত্যিকারে চেপেছে কি না, ঠিক আছে? সেটা দেখার জন্য ডিসপ্লে মোড রিপোর্টসে আসছি। কী বললাম বুঝছিস? মানে ইন্টারেস্টটা কাজ করছে কি না, ডিসপ্লে মোড রিপোর্টসে আসছিস। এখান থেকে যাবি স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, এখান থেকে দেখ ইন্টারেস্ট ক্যালকুলেশন আছে নাকি, বুঝতে পারলি না? ইন্টারেস্ট ক্যালকুলেশন আছে, তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশনে যাচ্ছিস। এটা কি করতে আসছি, মানে আমরা যে ইন্টারেস্টটা পার্টির উপর অ্যাক্টিভেট করেছি সেটা আদৌ অ্যাকশন নিয়েছে কিনা, ঠিক আছে? গেলাম, এবার বল কোনটাই যাবি, রিসিভেবল না পেয়েবল? রিসিভেবল, ঠিক আছে। তা এখানে দেখলাম এখানে সে একজনই পার্টি আসবে, অন্য কোনো পার্টি আসবে না, এ দাসই আসবে। দেখ দেখ অনেক পার্টি ছিল, বাকি কোনো পার্টিতে আসেনি। তা এ দাসের উপর দেখতে পাচ্ছি 200 টাকা ইন্টারেস্ট চেপে গেছে, কি বুঝতে নিল ব্যাপারটা? কি দেখতে পেয়েছিস কি? 200 টাকা ইন্টারেস্ট, তাহলে এটুকুই আমরা প্রমাণ করতে পারলাম ইন্টারেস্ট কাজ করছে, ঠিক আছে? যে ভালো করে বুঝবে, তোমার ব্যালেন্স শিটের টাকাটাই মেন টাকা, সেই টাকাটাই আমি ওর কাজে পাবো, এটাই তো লজিক। তোমাদের লজিক কি সেটাই তো? এবার ভালো করে ব্যাপারটা একটু এবার দেখে নিলাম তো, তাহলে পার্টিটার মধ্যে 200 টাকা এক্সট্রা হবে, মানে 20,000 টাকা না 60,000 টাকা প্লাস 200 হবে। তাহলে এইবার আমরা ব্যালেন্স শিটে আসছি। হ্যাঁ, ব্যালেন্স শিটে আসি, সানি ডেটর্স, যে কোথায় গেল সানি ডেটর্স, সানি ডেটর্স। আমি এ দাসটা একটু দেখবো, এ দাস, হ্যাঁ ঠিক দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে? ঠিক দেখাচ্ছে ব্যালেন্সটা না ভুল দেখাচ্ছে ব্যালেন্স? একদম এটাই বলছি, লজিক্যালি বোঝো, অঙ্ক পরে করতে, আগে লজিক্যালি ঠিক হয়নি, ঠিক তো? 200 টাকা দিয়েছে, 60,000 200 টাকা দেখানো
অ্যাকচুয়ালি দেখো এবার ইন্টারেস্টটা তোমাকে চার্জ করাতে হবে, নাকি বুঝলে না? ইন্টারেস্টটা তার একটা বিলিং তোমার তৈরি করতে হবে, ঠিক আছে, বিল করতে হবে। হ্যাঁ, সেই বিলটা করার জন্য আমরা কি করছি এবার সেই পার্টটা বুঝবো, মানে ইন্টারেস্টটা ওই বিলের সাথে আরেকটা বিল অ্যাড করতে হবে। তার জন্য আমরা যে ভাউচার টাইপগুলো এখানে আছে না, এখানে যে ভাউচার টাইপগুলো আছে, এই ভাউচার টাইপের মধ্যে ইন্টারেস্ট বলে কোনো ভাউচার টাইপ নেই। কি বললাম বুঝছিস? ইন্টারেস্ট চার্জ করার জন্য কোনো ভাউচার টাইপ নেই। এবার আমাকে তাহলে বলতে তো হবে না, কিন্তু ইন্টারেস্ট চার্জ করবো, ঠিক আছে, তাহলে আমাকে একটা ভাউচার টাইপ তৈরি করে দিতে হবে, ঠিক বুঝতে পেরেছি? আমরা একটা ভাউচার টাইপ তৈরি করবো ফর ইন্টারেস্ট। এবার খুব মাইনরলি খেয়াল করবে, যেভাবে বলছি সেইভাবেই সেই জায়গায় ভাউচার টাইপ তৈরি করবে। অ্যাকচুয়ালি এটা সেল রেসপেক্টে, তো সেল রেসপেক্টে যদি হয় ভাউচার টাইপটা তৈরি করবে ডেবিট নোটের মধ্যে। কি বললাম? যদি সেল রেসপেক্টে হয় ভাউচার টাইপ দরকার নোট দেখে দেবে, যদি সেল রেসপেক্টে হয় তাহলে ভাউচার টাইপটা তৈরি হবে ডেবিট নোটের হবে। আর যদি পারচেজ রেসপেক্টে হয়, হ্যাঁ, তাহলে করবে ক্রেডিট নোট। মনে থাকবে তো কথাটা? এবার সেটা করছি। কি বললো বুঝছিস? এবার আমি সেটাই করছি, কারণ সেই ভাউচার ক্লাস নেই কিন্তু এখানে, হ্যাঁ, ঠিক আছে। এবার সেটা আমি করছি, কীভাবে করছি লক্ষ্য রাখবি। ভাউচার টাইপটা তাহলে অল্টারেই যাচ্ছিস, হ্যাঁ, কারণ ডেবিট নোট অলরেডি তৈরি করা আছে, তাই তো? আচ্ছা, সেল রেসপেক্টে ডেবিট নোটে বললাম তো অল্টারেই যাচ্ছিস, চলে আসছিস ভাউচার টাইপস, কিছু অসুবিধা নেই তো? এবার নিচ্ছিস ডেবিট নোট, কোনো অসুবিধা নেই। লক্ষ্য রাখবি এখানে কি আছে না আছে কোনো দেখার দরকার নেই, এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। ক্লাসে আসবি, এখানে এসে ক্লিক করবি। কি বলছিস ব্যাপারটা? ঠিক আছে স্যার, বুঝতে পারছিস তো? ক্লাসের জায়গাটায় আসছিস, কোনো অসুবিধা হচ্ছে কি? এবার ইন্টারেস্ট টু টাইপ হয়, ইন্টারেস্ট টু টাইপ এসআই সিআই। মনে করলাম এসআই, যদিও আমরা সিআই এর অ্যাকশন দেখাতে পারবো না, সিআই মানে তো বুঝতে পারছো সার্টেন ওয়ে তো কাজ করে যেতে হবে, তারপর তো ইন্টারেস্টে যাবে। হ্যাঁ, তবু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, কারণ বাস্তব জিনিস যখন তোমরা কাজ করবে তখন তো প্রফেশনাল ভার্সান ডে টু ডে বিলিং হবে। এটা যেমন ডে টু ডে বিলিং, ইন্টারেস্টটা মেন সমস্যা কি ডেটের যদি গোলমাল হয় তাহলে ইন্টারেস্ট ভুলভাল হবে। আচ্ছা, এসআই লিখলাম, লক্ষ্য রাখো একটা মেনু বার খুলছে, লক্ষ্য রাখো নিজেরা বলে এটা কি করবে। ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং, ইয়েস। এবার লক্ষ্য রাখো পয়েন্টটা যে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা নয়। এরপরে যখন সিআই করবো তখন দুটোকে ইয়েস করে দেবে, এটাকে করবে এটাকে করবে, নাকি বুঝলি না একটা? সেটা বুঝতে পেরেছিস? কারণ নিচের পার্টটা কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। রাজি, ক্লিয়ার? সেভ করলাম, হয়েছে। এবার আসছি আমরা ইন্টারেস্টে চার্জ করবো। আচ্ছা, আরেকটা লেয়ার কিন্তু আমার হয়নি, একটা লেয়ার করা হয়নি, বলে তো কোন লেয়ারটা করিনি? ইন্ডিয়া রিসিভ লেয়ারটা করিনি তো, না? ইন্ডিয়াটা থাকবে কোথায়? তার লেয়ার করছি, লেয়ারের নাম হচ্ছে আইএনটি আর ইসি, ইটস ইউর ইনডাইরেক্ট ইনকাম, নাকি এটা তোমাদের ইনডাইরেক্ট ইনকাম? কিছু মনে ডাউট? ইনডাইরেক্ট ইনকাম, আর কিছু করার দরকার নেই, কোনো এখানে অ্যাকশান নেবে না, তাই তো? তাহলে জাস্ট সেভ করে দিলাম, ঠিক আছে? এবারটা বুঝতে পারছিস? এবার আমরা আসছি ভাউচার, মানে ইন্টারেস্টটা চার্জ করা হবে, নাকি? হয়েছে। এখান থেকে F10 মারবি, হ্যাঁ, F10 দেখতে পা ডেবিট নোটের মধ্যে ক্লাস তৈরি করা আছে, নাকি? এসআইসিআই পেয়ে গেছিস, নাকি? আমি যদি আগে F12 মারতাম, এই F10 মারতাম, তাহলে ওটা কি পেতিস? এসআইসিআইটা পেতিস না। আমি নিলাম এসআই, কিছু মানে ডাউট হলো কি? এসআই। আচ্ছা, একটা কাজ করি, ওটা 1 এপ্রিল হয়ে আছে, ডেটটা 1 এপ্রিল হয়ে আছে তো, হ্যাঁ, ডেটটা চেঞ্জ করি, বুঝতে পারছি? ডেটটা চেঞ্জ করি, তাহলে F2 মারলাম, নিশ্চয়ই বুঝতে পারছিস তো? আমরা সাধারণত ডেট চেঞ্জ প্রতি মাসে 2 দিন নিতে পারি, হ্যাঁ, মানে এডুকেশন বোর্ডে। আমি করলাম 1/5, কিছু অসুবিধা নেই তো? 1/5 নিয়ে এলো, কিছু করতে হবে না তোকে। গাদা গাদা হয়তো কাস্টমার আছে, কারণ নাম এসছে, ওরই আছে, চোখ মুছে এটা মেরেই যাবি, অটোমেটিক কিন্তু ইন্টারেস্ট ধরে নেবে, অটোমেটিক ইন্টারেস্ট ধরিয়েছে। দেখ আমি চোখ বুঝে এটা মেরে যাচ্ছি, কিছু করছি না, দেখে না? ঢুকলো তো 3100 টাকা ইন্টারেস্ট। এবার লক্ষ্য রাখবি নতুন বিলিং হচ্ছে, ইন্টারেস্টের বিল একটা, নাকি? ইন্টারেস্টের বিল আসছে, বিল একটা প্যারামিটার ইয়েস করা আছে বলে। এবার তুই টাকাটা রাখছিস, ইন্টারেস্ট কি রিসিভ, নাকি? অসুবিধা নেই। এইবার
আমরা অ্যাকশনটা কোথায় দেখবো? ব্যালেন্স শিটে দেখবো। যেখানে ছিল 60,000 দেখবো 63,100। এটাই তো আমার কথা নাকি? সেটা আমরা হচ্ছে কিনা একটু দেখে নিই। তাহলে আমরা ব্যালেন্স শিটে গেলাম, অল প্লাস ফন্ট, ডেটর্সে আসছি, সানডে ডেটর্সে আসছি, ঠিক আছে? দেখে নে 63,100 এ দাস। কিছু মনে ডাউট হলো? হ্যাঁ, কিছু মনে ডাউট আছে কারণ হুম একই নম্বর যদি রিভার্সে হয় তোমাকে দিতে হচ্ছে, এটা পারবে না পারবে? তাহলে পারবে তো করতে পারে। তুমি ধরো ক্রেডিট পারচেস করেছো, আর তোমাকেও তো সেই ইন্টারেস্ট করবে, সেটা পারা যাবে তো নাকি? করতে হবে। বলো কি যদি পারচেস রেসপেক্টে ভাবি ক্রেডিট পারচেস করেছি, তো তোমাকেও তো সেই ইন্টারেস্ট করবে, সেটা পারবি? ইয়েস অর নো? একবার করে দাও, এটা আরো একটু করলে পুরো করতে হয় নাকি? নাহলে তো অ্যান্সার হবে না তো, না? আচ্ছা বেশ, তাহলে সেটা যদি করি তাহলে ফার্স্ট অফ অল আমরা লেয়ারে আসি নাকি? ঠিক আছে, লেয়ারে আসবো, ক্রিয়েটে আসছি, লেয়ারে হ্যাঁ পার্চে লেয়ার তৈরি করছি না। ধরো আমি করলাম কেসেন, হ্যাঁ, ব্যাকেটে লিখে রাখলাম এসসি, কি বললাম বুঝিস? এটা হচ্ছে সানডি কি ক্রেডিটর্স নাকি? বুঝলে না? সানডি ক্রেডিটর্স, কিছু সমস্যা নেই তো? আচ্ছা, শুধুমাত্র এখানে কোনটা ইউজ করবে বলো? অ্যাক্টিভেট ইন্ডেক্স ক্যালকুলেশন। তাহলে আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে? দেখে নাও কী কী অপশান ইউজ করলাম, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এরও সেমভাবেই করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। আর যে প্যারামিটার আমি আমার মতো করছি, বাস্তবে কোম্পানি করবে না, কোনো কোম্পানি যেভাবে ডিক্লারেশন দেবে তুমি সেইভাবে এন্ট্রি করবে, ঠিক আছে? ওকে, বেশ, অসুবিধা নেই। আরেকটা লেয়ার করে রাখি, আমি পারচেসটা ওইটা দিয়ে করে দেবো। ইন্টারেস্ট কি পে নাকি? এটাই তো নাকি? এটা তোমার কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে, ঠিক তো? ইনডাইরেক্ট এক্সপেন্স, কিছু মানে ডাউন নেই, আর তো কিছু করতে হবে না, হ্যাঁ সেভ করে দেবে, ব্যাস ঠিক আছে। এবার ধরো প্রোডাক্ট পারচেস করি, ধরো ইউপিএস পারচেস, একটু স্টক সামারি দেখে নিত। ইউপিএস কটা রইলো আর প্রোডাক্টের স্টকে? হ্যাঁ 6টা থাকবে। আর ধরো মনে করলাম আরও 12টা পারচেস করছে নাকি? তাহলে আসছি ভাউচারে আসলাম, আমরা F9, ঠিক আছে? যা বিলটা পাস করার আগে আগের ডেটটা চেঞ্জ করো না, কারণ 5-এ নিয়ে চলে গেছে তুমি, তাই তো? তাহলে আমি করলাম 1/4, কি ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা করছি কে না কি নাম, কি নাম করলাম আমরা? কেসেন, তাই তো? কেসেন, কি ঠিক আছে তো নাকি? কেসেন, অসুবিধা নেই। আচ্ছা, পার্চেস লেয়ার, কি ঠিক আছে তো নাকি? পার্চেস লেয়ার কোনটাও তাকে জানি, যা ইচ্ছা হয়েছে। তাহলে আমরা ইউপিএস পারচেস করছি, ওকে ঠিক আছে। মনে করলাম আমরা 12টা পারচেস করছি, 2,530 টাকা, কোনো সমস্যা নেই তো? সেভ করছি। হুম, এবার আমি সেমভাবে আমরা একটু দেখে নেবো ইন্টারেস্টটা কাজ করছে কিনা নাকি? আমরা এই রাস্তা দেখেছিলাম ইন্টারেস্ট কাজ করছে, কেস ইন্টারেস্ট কাজ করছে কিনা। তাহলে কোথায় যাবি? ডিসপ্লে মোর রিপোর্টস, ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর যাবি স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, তারপর যাবি ক্যালকুলেশন, আর কোনটা যাবি? পেয়েবেল। তাহলে এবার দেখে নিই কারেন্ট লায়াবিলিটিস, সানডে ক্রেডিটর্স, তা কেসেরই দেখে নিই। তাহলে এর থেকে বুঝতে পারছি ইন্টারেস্ট ধরে নিয়েছি, বাট ইন্টারেস্ট এখানে ধরে যে 1,550 ইন্টারেস্ট ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে এইবার আমরা ব্যালেন্স শিট দেখবো নাকি? এবার আমরা ব্যালেন্স শিট দেখবো। তাহলে আসছি আমরা ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমরা সানডে ক্রেডিটর্সের ঘরে যাই, হ্যাঁ সানডে ক্রেডিটর্সের ঘরে যাই, কেএসএন 30,000 টাকা দেখাচ্ছে, তাই তো? কিন্তু এবার তাহলে কি করতে হবে? পরে বিলিং ইন্টারেস্টটা চার্জ করতে হবে নাকি? আর তার জন্য একটু আগে তো কি করতে বললাম বল? ক্লাস তৈরি করতে হবে, ক্লাস তৈরি করতে হবে। তাহলে কোথায় যাচ্ছিস? অল্টারে যাচ্ছিস, ভাউচার টাইপসে যাচ্ছিস, তা বলো কোনটাই যাবে? ক্রেডিট নোট, ভেরি গুড, সুন্দর বুঝতে পেরে গেছো নাকি? ব্যাস, এখানেও সেমভাবে ইন্টারেস্ট টাইপ তৈরি করবি। আমি যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট দেখানো যায় না, তাই আমি ইয়েস করে ছেড়ে দিলাম নাকি? বুঝলি নোটটা? কারণ কোম্পানি ইন্টারেস্ট তো ফাংশন করে দেখাতে পারবো না, ঠিক আছে? কারণ এই ডেট তো সমস্যা করছে না, ঠিক আছে? এইবার আমরা বিলিং করবো নাকি? ইন্টারেস্টে চাওয়া হবে, ওকে। তা চলে আসলাম ভাউচারে। আচ্ছা, ফার্স্ট আসছে আমরা F10 নাকি? F10, তাহলে আমরা নেবো কোনটা? উপরেরটা, এটা তো। এবার আসছি F2 নাকি? বুঝতে পারছিস তো? F2 1/5, ঠিক আছে? 1/5, চোখ বুঝে এটা মেরে যা তো। এটা আবার কে করেছে? ও ওই জন্যই আটকে যাওয়া।
ওই জন্যই আটকে যে কি সেটা বুঝতে পেরেছিস কি এদাস তো হবে না ওই জন্য আটকে দিয়ে যাবো জানি কি হলো গল্পটা এটা কিন্তু অটোমেটিক আসবে কিন্তু আর আগাতে পারবে না যদি তুই ভুলবান্দি করিস ওই যে আমার যেখানে এই এরোটা দেখে রাখ এই জায়গায় এসে আটকে যাবে আর আগাতে পারবে না। যদি তুই ভুলবান্দি করিস ঠিক আছে আমারই ভুল এটা আমারই ভুল কি আমি পার্টিটা ভুল সিলেকশন করেছি এটা এবার তুই দেখ সঙ্গে সঙ্গে তোর দিয়ে দিয়েছে 1550 চুপচাপ নেমে বেরিয়েও নাকি চুপচাপ নেমে বেরিয়েও ঠিক আছে নিউ রেফারেন্স নিউ বিল রাইজ হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে ইন্টারেস্ট পে এটা তোমার একটা খরচ হয়ে গেল নাকি এটা তোমার খরচ হয়ে গেল বেশ তো নাকি কিছু নেই তো ঠিক তো নাকি এই ব্যাপার তাহলে এবার আমরা ব্যালেন্স শিটে দেখে নেবো এই টাকাটা অ্যাড হয়ে যাবে তো 30,000 ছিল এখন 31,550 দাঁড়িয়ে যাবে সেটা হয়েছে কিনা সেটা আমরা ব্যালেন্স শিটে যাই সানি ক্রেডিটর্স কেএসএন দেখে 31,550 কিছু নেই তো বল এই রিলেটেড আর যদি তোদের মনে প্রশ্ন হয় বা এই ধরনের ইন্টারেস্ট আর কোন কোন ক্ষেত্রে হতে পারে বলবি আর কোন কোন ক্ষেত্রে ইন্টারেস্ট হতে পারে বলে মনে হয় তোর হ্যাঁ বল আমি যেটা আমার যেটা কথা কি তোরা বাস্তবে কাজ করবি বাস্তব রিলেটেড প্রশ্ন কর আর কি ধরনের হতে পারে আমি যেটুকু জানি সেটা করে দিলাম পারচেস করলে সেলস করলে ইন্টারেস্ট হবে ঠিক আছে আর কি হতে পারে এটা কি ক্রেডিট বলছি বলে বাংলায় বলছে ধারে ক্রেডিট বলছে ঠিক তো নাকি হ্যাঁ আর কোন কথা হতে পারে আর কোন কথা হতে পারে এই তোরা বাস্তব সেলস তোরা ক্লিয়ার কর কিন্তু হ্যাঁ কেন অ্যাকচুয়ালি কি আমরা বাস্তবে কাজ করবো কিন্তু ঠিক আছে বাস্তব সেলস ক্লিয়ার করো আর কি হতে পারে আর কোন ক্ষেত্রে হতে পারে কোম্পানি কোথা থেকে লোন নিয়েছে তাতে এগুলো কেন বলছো না তাই তো কোম্পানি লোন নিয়েছে তারপর ইন্টারেস্ট ধরবে তো বা কোম্পানি কাউকে লোন দিয়েছে হতে পারে দেখতে পারটা নাকি বুঝেছিস তো একটা আচ্ছা ওই ধরনের একটা ইউজ করাবো সেকেন্ড পার্টটা আর করাবো না হ্যাঁ ঠিক আছে ধরো কোম্পানি কাউকে লোন দিয়েছে কি বলো বুঝছিস তো একটা ঠিক আছে তার মনে করলাম তার সে কে হবে মানে ডিটেলসই হবে কি হ্যাঁ বানা বল হ্যাঁ তো নাকি নাই ডিটেলস হবে ঠিক আছে তাহলে আমরা ওই সাইডাসকে ইউজ করবো না বুঝছিস তো একটা তাহলে আরেকজনকে আমি দেখি হ্যাঁ তাহলে আমি মানে আমি ওটাকে ইউজ করতে পারতাম কিন্তু তোর রিপোর্টিংটা দেখানোর জন্য বেটার আসবে নাকি কারণ এদাসে তোরা রিপোর্ট দেখেছিস যে কাজ করছে ঠিক আছে তাহলে আমরা ক্রিয়েটে গেলাম হ্যাঁ বলো বলো হ্যাঁ 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 हो सकता কি বলেছিস বুঝেছিস ট্যাক্সের ক্ষেত্রেও তো তোমার ফাইন দিতে হবে লেট ফাইন পড়ে দেবে অবশ্যই এই প্রসেসটা জানলে তুমি তোমার সেখানে প্লেস করলে তাহলে একদম পরিষ্কার রিপোর্ট আসবে নাকি আমি তোমার ইন্টারেস্টের প্রসেস দেখে দিচ্ছি এটাই আসবে ঠিক তো আচ্ছা তাহলে আমরা মনে করলাম তাহলে যদি আমি ইন্টারেস্ট নয় আমি কাউকে যদি লোন দিই তাহলে কি হবে বল জানালে কি হবে হ্যাঁ তা তোমার ক্যাশ ক্রেডিট হচ্ছে তাই তো আর মিস্টার যে হোক একদম সেই হবে এই তো ব্যাপার নাকি আচ্ছা তোমরা ওটাই মানে ধরো সানি ডেটর্স করাটা তো বুদ্ধিমানের কাজ নাকি সানি ডেটর্স করাটাই বুদ্ধিমানের কাজ তাহলে ও ট্যাগ রাখা যাবে অনেকে আবার সার্ভিস লেয়ার করে ছেড়ে দেবে মানে কিরকম ব্যাপারটা লোন অ্যাকাউন্ট তৈরি করে দেয় সেটাও করতে পারি লোন অ্যাকাউন্ট হ্যাঁ আমার কথা কি বুঝতে পারলে না লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ সেটা অনেকে করে তবে সেক্ষেত্রে আমার রিপোর্টিং এর সমস্যা হয় লোনটা কার দিয়েছে ঠিক না কথাটা যদি আমি পার্টি নিয়ে নিই তাহলে সেটা তো অসুবিধা নেই তো নাকি সেটা মনে হয় বেটার হয় তোরা কিভাবে বলবো লোন অ্যাকাউন্ট করে দেবো না পার্টি ধরে নেবো পার্টি ধরে নিই নাকি দেখ আমি যেটা করছি সেটাই বাস্তব হবে কেন হয়তো কোম্পানি ক্ষেত্রে বলো না কি করছো লোন অ্যাকাউন্ট তাহলে লোন অ্যাকাউন্ট করবি কিছু ব্যাপার না
শুধু গ্রুপটা পারলে যাচ্ছে নাকি, আর তো কিছু পাল্লাচ্ছে না, ঠিক আছে। ধরো আমি যাইছে নামলাম, যাইছে নামিয়ে নিলাম, বুঝছিস। আর তাহলে এটাকে করলাম এসডি, ঠিক তো। তাহলে হচ্ছে এটা সানডি ডেডার্স, সানডি ডেডার্স কি, ঠিক আছে নাকি। আমরা শুধুমাত্র অ্যাক্টিভেট করে দেবো নাকি, অ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা, একে আমরা লোন দিচ্ছি তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দিচ্ছি, ঠিক তো নাকি। সমস্যা করছি, ভুল কিছু হচ্ছে না তো, এই যা ইচ্ছা রেট কর, কিছু অসুবিধা নেই। ব্যাস লক্ষ্য রাখবি, হ্যাঁ। তাহলে আসছি ভাউচারে গেলাম। তাহলে এবার তুই কি বলি, পার্চেস সেলস হবে নাকি, পার্চেস সেলস বলে যাবে নাকি, এটা পেমেন্ট, এটা পেমেন্ট হচ্ছে নাকি, বাতি পেমেন্ট। তাহলে হচ্ছে F5 নাকি, এবার F2 মেনে চেঞ্জ করছি 1-4, ঠিক আছে। তাহলে প্রথম আসছি ডেবিট, ডেবিট কি হবে, পার্টি হবে নাকি, কে এই পার্টিটাই হবে, কি ডাউট নেই কিছু। ধর মনে করলাম 50,000 টাকা লোন দেওয়া হচ্ছে, ঠিক আছে। নিউ রেফারেন্স, নতুন বিল, কি ঠিক তো, কে ডিটেলস দিলাম, কি কোনো সমস্যা নেই তো, ক্যাশ তোর মাইনাস হয়ে যাচ্ছে, বল কি সমস্যা। ক্লিয়ার, দেখি এবার কাজ করছে কিনা, ঠিক আছে। এটা কাজটা করছে কিনা একটু দেখে নি, হ্যাঁ। ডিসপ্লে মোর রিপোর্টস, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস নাকি, ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেটস, ডেটর্স। এখন শুধু কে দেখাচ্ছে, আগেরটা ভরে গেছে, আগেরটা ইন্টারেস্ট মেরে দিয়েছিস নাকি, বুঝবে, হ্যাঁ। ও জিজ্ঞেস করলে আগের লোক গেল কোথায়, আগের লোক তুই ইন্টারেস্ট তুই চার্জ করলি তো, দুবার চার্জ করলি, তাহলে আবার কেন দেখাবে ওটা, এটা কি বোঝা যাচ্ছে তো ব্যাপারটা। আগের লোক তো ইন্টারেস্ট চার্জ করা হয়েছে, আর তো দেখাবে না, আবার যখন এতে ইন্টারেস্ট চার্জ এও হয়ে যাবে, ঠিক তো ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখছি ইন্টারেস্ট ধরছে, ঠিক আছে। তাহলে এবার তো আমরা ব্যালেন্স শিটও দেখে নিই, কি বলিস, ব্যালেন্স শিট আমরা দেখে নেবো, ডেটর্স এ যাবো না, কি বলিস, ডেটর্স তো, ডেটর্সে কি জানো রে, কে না 50,000 দেখাচ্ছে, কারণ ইন্টারেস্ট চাপাতে হবে। তাহলে আমরা আসছি ভাউচার, এবার বল কোনটাই যাবি, এটা তুই ভাববি টাকা পাচ্ছিস মানে সেল রেসপেক্ট, কিন্তু সেল রেসপেক্ট, এবার ডেবিট নোটে যাবি কিন্তু নাকি, মাথা ঢুকুনো কথাটা, টাকা দিতে পাচ্ছিস তো, টাকা পেতে পারি একমাত্র সেল রেসপেক্ট। তাহলে আমরা F10 মারছি, হ্যাঁ বুঝছিস, F10 মেরে এটা, এবার F2 1-5, কি বুঝতে পেরেছিস, কাকে নিবি, কে কিছু করতে হচ্ছে নাকি, প্রসেস করলে চোখ বুঝে এটা মেরে চলে যাবি, অঙ্ক হয়ে শেষ হয়ে যাবে নাকি। এবার তুই কি করছিস, ইন্টারেস্ট রিসিভ, তাহলে INT রিসিভ, ব্যাস শেষ তো নাকি। এবার টাকাটা নিশ্চিত অ্যাড হয়ে গেছে, আরে ভাউচারে কেন, কোথায় যাবো, ব্যালেন্স শিটে যাই, সাইন ডেটার্সে কে, আর কি ধরনের জিনিস হতে পারে, আর কি হতে পারে, ওরা বাস্তব প্রশ্ন কর, এটা সলভ করার দায়িত্ব আমার, বাস্তব যা প্রশ্ন করি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। বহুদিন হয়ে গেছে তাই করতে হাতে আমি ছেড়ে দিই, কেন অনেক সেন্টারে কি হয়, গলা পুড়িয়ে যায় আর মানে গিয়ে আর খাটতে পারে না, কি হলো কেন একটা জিনিস খেয়াল করবে, আমরা মার্কেটে কাজ করবে, মার্কেটে যেমন চলে সেইভাবেই শিখতে হবে, তাই তো বাস্তব নাকি, মার্কেটে যেমন চলে সেইভাবে শিখতে হবে, তাই মার্কেটে তাই তোমরা যখন মার্কেটে যখন তখন আমার নামে গালাল দিবি, কারণ এটা স্বাভাবিক, কিন্তু আমিও শিখি, আমিও গালাল দিই, কারণ দেখি এত রকম ভ্যারাইটি কাজ আসবে না,
মানে ভাবি যে কিছুই শেখায়নি আমার, জিনিসটা বুঝছিস তো? কিন্তু ঠান্ডা মাথায় বুঝে দেখি সব টপিকই কভার হয়, ঘুরিয়ে পেঁচিয়ে হয়। বলো আর কি মনে প্রশ্ন আছে বলো।